আজকে সকাল সকাল উঠে দহনে যাওয়ার জন্য রওনা দিলাম। মানে আজকে দিন খুবই খারাপ, বৃষ্টি। তো এইগুলা রাস্তা পার করে বাজারে যাওয়া লাগে, দেখেন পাট ক্ষেতের মধ্যে। তো যাই হোক, আমাদের টুমনিলাউকা থেকে কলাবাড়ি বাজারে যাওয়ার জন্য সবথেকে খারাপ এইটুকু রাস্তা। এইটুকু রাস্তার জন্য মানে বাজারে যাওয়া খুব কষ্ট হয়, মানে বাইক নিয়ে যাওয়া। এইদিকে দেখেন বহুত পানি, হাঁটুর উপরে পানি কিন্তু এই জায়গা দিয়ে। ওই জন্য আজকে আমি বাইকটা থুয়ে হাইটে এলাম ছাতি নিয়ে দহনে যাওয়ার জন্য। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের আমি সারাটা দিন কি নিয়ে ব্যস্ত থাকি আর কি কি কর্মের মধ্যে দিন কাটাই। তো ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকেন। আগাবেলা দহন করে যাওয়ার পর বাড়িতে যে ডায়েরি গুছিয়ে দেখলাম, পরে যে আমার ছোট ছোট কয়েল পাখি 40টা আনা হয়েছিল, ওটা আজকে ভ্যাকসিন মারার ডেট। তার জন্য আমি ছোট ছোট কয়েল পাখিগুলা এক জায়গার মধ্যে মানে খাঁচার মধ্যে বন্দি করলাম ভ্যাকসিন মারার জন্য। তো যাই হোক, একটা একটা করে কয়েল পাখির বাচ্চাগুলো আমি ভ্যাকসিন মাইরে শেষ করলাম। প্রায় 4 দিন আগে আমার এই নেপিয়ার ঘাসের কাটিংগুলা একজন মানুষ অর্ডার করছিল, একটু দূরের মানুষ। তো যাই হোক, কিবা কারণবশতে অর্ডারটা ক্যান্সেল করলো। তার জন্য আমি ভাবলাম আমার খেতে নিয়ে আমি গাইরে দিই নেপিয়ার ঘাসের কাটিংগুলা। তার জন্য আমি একটা খাসি নিয়ে এলাম। খাসি নিয়ে নেপিয়ার ঘাসের কাটিংগুলা একটা একটা করে খাসির মধ্যে উঠাইলাম। উঠানোর পর আমি খেতে নিয়ে যাবো, মানে রোপণ করার জন্য। নেপিয়ার ঘাসের কাটিংগুলো দেখেন কত সুন্দর, মানে গ্যাস বাড়াইছে। যেহেতু বেশি হয়ে গেছে গ্যাসগুলা, শিপাগুনা বেশি হয়ে গেছে। তো আরও 2 দিন আগে গাড়া লাগছিল। তো আমার কামের একটু প্রেশার আছিল, তার জন্য আমি মানে গাড়তে পারিনি। তো ভাবলাম আজকেই গাড়ে দিই, যেহেতু অল্প অল্প বৃষ্টি আছে। বর্তমান কিন্তু নেপিয়ার ঘাসের কাটিং লাগাইলে বর্তমান কিন্তু টাইম ঠিক আছে, মানে এখন একটু বৃষ্টি বেশি হইতেছে। নেপিয়ার ঘাসের কাটিং যদি এখন আপনারা লাগান, কোনো ধরনের এক্সট্রা পানি দেওয়া লাগবে না, জাস্ট খালি নিয়ে রোপণ করে তুলেই কিন্তু হয়ে যাব। মানে এখন যদি আপনারা নেপিয়ার ঘাসের কাটিং লাগান, খরচ খুবই কম পড়বো, কোনো ধরনের কষ্ট করতে হবো না, নিয়ে জাস্ট খালি লাগাই থুবেন, তাই কিন্তু হয়ে যাব। নেপিয়ার ঘাসের কাটিংও না বহুত সুন্দর, একটু মোটা এবং তাজা। একটা করে কাটিংয়ের মধ্যে দেখেন কি সুন্দর গেজা নিছে, মানে গাছ জ্বালাইতেছে। এই ধরনের নেপিয়ার ঘাসের কাটিং যদি আপনারা নেওয়ার জন্য ইচ্ছুক বা আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে বাড়িতে গরু ছাগল আছে, আমি কয়েকটা নেপিয়ার ঘাসের কাটিং আইনা রোপণ করে দেই, তাইলে আমার কাছে থেকে আপনারা নিতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবো, আপনারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, দেখে আপনারা হয়তো একটু হাসাহাসি করবেন। মাথায় খাঁচা নেপিয়ার ঘাসের, হাতে আছে আমার ক্যামেরার স্ট্যান্ড। যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, আমি একলাই মানে ক্যামেরাম্যান, তার জন্য এক হাতে ক্যামেরার স্ট্যান্ড, এক হাতে খাঁচা, আর এক হাতে নিছি মোবাইল। নেপিয়ার ঘাসের কাটিংগুলা রোপণ করার জন্য জায়গা একটু আপনারা সাফ করে নেবেন। মানে যেহেতু ঘাস আছে আমার এই জায়গায়, তার জন্য আমি নেপিয়ার ঘাস রোপণ করার জায়গাটা, ঘাসগুলো আমি সাফ করে নিলাম। নেপিয়ার ঘাস রোপণ করার জন্য কোনো ধরনের স্পেশাল কোনো ধরনের জায়গা নাই না, যে কোনো জায়গায় আপনারা রোপণ করতে পারেন। হালকাভাবে একটু মোটামুটি 4-6 ইঞ্চি মান মানে আপনারা গর্ত করে নেবেন। নেওয়ার পরে কাটিংগুলো বহনের সিস্টেম দেখেন। যেহেতু আমি নেপিয়ার কাটিংগুলা রোপণ করতেছি, মানে পরবর্তীতে অন্য জায়গায় আমি এই জায়গায় থেকে ট্রান্সফার করব, তার জন্য কিন্তু আমি 3টে এক এক গর্তের মধ্যে 4টা-5টা করে কিন্তু আমি দিছি। মানে যেহেতু আমি অন্য জায়গায়, এই জায়গায় মানে হওয়ার পর, গাছগুলো হওয়ার পর এই জায়গায় থেকে নিয়ে আমি অন্য জায়গায় রোপণ করব, তার জন্য আমি 4টা-5টা করে দিতেছি। যদি আপনারা যদি বাড়িতে যদি রোপণ করেন, ওই জায়গার মধ্যে আপনারা 2টা করে কাটিং দিবেন। 2টা করে কাটিং দিলে কিন্তু সুন্দর গাছ হবো, সুন্দর থোপা হবো। তো হ্যালো বন্ধুরা, ভিডিও কিন্তু শেষের দিকে। ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই নেপিয়ার গাছগুলো আমি রোপণ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।